আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাঙালি ইসলামিক টিভির প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আদম সন্তান ছাড়া অর্থাৎ মানব জাতি ছাড়া বেহেশতে আরও 10টা জিনিস বা আরও 10টা বস্তু যাবে, সে 10টি সম্পর্কে আমরা জানব। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো উতলা। বাঙালি ইসলামিক টিভি। বেহেশত এবং দুজক সেটা হচ্ছে মানুষের জন্যে, যারা নেককার, যারা ইমানদার, যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে তারা আনুগত্য করে চলে গিয়েছি, তাদের জন্য ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আর যারা পৃথিবীতে আগমন করে আল্লাহকে অবিশ্বাস করেছি, তার অবাধ্যতা করেছি, অর্থাৎ যারা কাফের মুশরিক অমুসলিম যারা, তাদের জন্য রয়েছে জাহান্নাম বা দুজক। তো বেহেশত যদিও বা মুমিনদের জন্যে বা মুসলমানদের জন্যে বা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর আনুগত্য করেছি, আল্লাহর অনুসরণ যারা করেছে তাদের জন্য জান্নাত। তারপরেও আরও 10টি জিনিস এমন রয়েছে যেগুলো মানুষ নয় কিন্তু বেহেশতে যাবে। তার মধ্যে একটা হচ্ছে হজরত ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, অর্থাৎ ইসমাইলের আব্বা হজরত ইব্রাহিম স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন তার ছেলেকে কুরবানি করবেন। তখন তিনি প্রস্তুতি নিয়ে মিনা প্রান্তরে গিয়েছিলেন কুরবানি করবার জন্যে। তখন আল্লাহর পক্ষ থেকেই বেহেশতে একটি দুম্বা নিয়ে আসা হলো, তিনি জবাই করলেন। তিনি ভাবতেছিলেন আমি তো আমার ছেলেই জবাই করছি, তারপরে দেখা গেল তার শরীর নিচে জবাই হয়েছে বেহেশত থেকে প্রাপ্ত দুম্বা। ওই দুম্বাটা বেহেশতে যাবে। 2 নম্বর হচ্ছে হজরত সালেহ আলাইহিস সালামের উট, সেটা বেহেশতে যাবে। 3 নম্বর হচ্ছে আসহাবে কাহফের কুত্তা বা কুকুর। আসহাবে কাহফ সম্পর্কে একটি পবিত্র কোরআনে রয়েছে, এটা সূরা নাম হচ্ছে সূরা কাহফ। ওই আসহাবে কাহফের একটা কুকুর ছিল, সে কুকুরটির নাম ছিল কিতমির, কাফ তা মিম ইয়ারা, কিতমিন। ওই কুকুরটাও বেহেশতে যাবে। সেখানে আরেকটি কথা বলে রাখি, কুকুর কিন্তু কুকুরের আকৃতিতে বেহেশতে যাবে না, কারণ কুকুর আকৃতিতেই ঘৃণ্য, অনেকে তাকে নিন্দা করেন। আর কুকুর আসলে একটি অপবিত্র প্রাণী। যদি কুকুর কোনো পানির মধ্যে সাঁতার দিয়ে আপনার পাশ দিয়ে অতিক্রম করে আর তার গা জাড়া দিয়ে যদি আপনার গায়ে বা কাপড়ে তার দেহের পানি ফেলে দেয়, তাহলে আপনার কাপড় আর বা শরীর নাপাক হওয়ার সম্ভাবনা বেশি, নাপাক হয়ে যায়। তো কুকুর তো কুকুরই, এটা নিকৃষ্ট প্রাণী। কিন্তু আসহাবে কাহফের যে কুকুর সেটা এত ভালো ছিল এবং এত গুণী ছিল এবং সে আসহাবে কাহফের সঙ্গ গ্রহণ করেছে, এ কারণে আল্লাহ তাআলা এই কুকুরের উপর সন্তুষ্ট হয়ে তাকে বেহেশত দান করবেন। 4 নম্বর হচ্ছে হজরত মূসা আলাইহিস সালামের লাঠি, যে লাঠি তিনি মাটিতে রাখলে পরে সেটা সাপ হয়ে যেত। সে লাঠি এমন ছিল যে মাটিতে পুঁতে রাখলে এই মাটি সতেজ গাছে রূপান্তরিত হতো এবং গাছ থেকে ফলমূল বের হতো। এটা তার বড় মজিজা ছিল। তো 4 নম্বর হচ্ছে হজরত মূসা আলাইহিস সালামের লাঠি বেহেশতে যাবে। 6 নম্বর হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর শরীফ, অর্থাৎ মসজিদে নববীতে যে জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে জুমার নামাজ পড়াতেন, অর্থাৎ জুম্মার খুতবা প্রদান করতেন বা অন্যান্য খুতবা প্রদান করতেন, ওই মিম্বরটা বেহেশতে যাবে। 6 নম্বর হচ্ছে রওদায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শায়িত আছেন, যে জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে, ওই জায়গাটাও বেহেশতে যাবে। 7 নম্বর হচ্ছে রিয়াদুল জান্নাহ। আপনারা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ হজ করতে গিয়েছেন, মদিনা শরীফ জিয়ারত করতে গিয়েছেন, ওখানে দেখবেন একটা অংশ আছে একটু ভিন্ন কালারের গালিচা, অর্থাৎ অন্যান্য জায়গার গালিচার কালার যেরকম, রিয়াজুল জান্নার গালিচার কালারটা বা কার্পেটের কালারটা অন্যরকম এবং সেটা বেষ্টিত আছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার গড় বা আমার বায়েত এবং আমার মিম্বর এর দুইয়ের মধ্যবর্তী যে জায়গা সেটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করি শুক্রবারে বা অন্যান্য সময়, ওই জায়গা এবং আমার ঘরের মধ্যবর্তী জায়গা, ওটা হচ্ছে বেহেশতের একটা বাগান। কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে থেকে সে বেহেশতে প্রবেশ করতে চায়, তাহলে সে যেন মদিনা শরীফ মসজিদে নববীর পাশেই যে জায়গাটা অঙ্কিত আছে, ওখানে যদি সে প্রবেশ করে, তাহলে তার দ্বারা দুনিয়ার জীবনে বেহেশতে প্রবেশের সে সৌভাগ্য অর্জন হয়ে যাবে।
8 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার যে ঘর মক্কা শরীফ রয়েছে, মানুষ যে ঘরকে তওয়াফ করে ওই ঘরটাও বেহেশতে চলে যাবে। 9 নম্বর হচ্ছে কুব্বাতু বাইতুল মাকদিস, ফিলিস্তিনের যে বাইতুল মাকদিস রয়েছে, যে ঘরটি হজরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন বলে খ্যাত রয়েছে, ওই মসজিদের যে কুব্বাটা রয়েছে বা যে মিনারটা রয়েছে ওটা বেহেশতে যাবে। 10 নম্বর হচ্ছে জাবালে তুর পাহাড়, যারা আপনারা মক্কা শরীফ গিয়েছেন দেখেছেন, এটা অত্যন্ত প্রসিদ্ধ পাহাড়, অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়টাও বেহেশতে যাবে। আরেক জায়গায় রয়েছে হজরত সুলাইমান আলাইহিস সালামের যে পিপিলিকার কথা কোরআনে আলোচিত হয়েছে, ওই পিপিলিকা অর্থাৎ পিঁপড়াটাও বেহেশতে যাবে। তাইলে আমরা সর্বমোট দেখতে পেলাম 11টা বস্তু যা মানুষ নয়, মানব জাতীয় নয়, কিন্তু তারাও বেহেশতে যাবে। আমরা আজকে জানতে পারলাম হজরত ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, সালেহ আলাইহিস সালামের উট, আসহাবে কফের কুকুর, মূসা আলাইহিস সালামের লাঠি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বর শরীফ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, তারপরে রিয়াজুল জান্নাহ, তারপরে আল্লাহ তাআলার ঘর, তারপরে বাইতুল মাকদিসের সেই মিনার, তারপরে তুর পাহাড় এবং সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়ার যে আলোচনা কোরআনে এসেছে, ওই পিঁপড়াটা বেহেশতে যাবে। আমরা আল্লাহর কাছে প্রত্যাশা রাখবো যেন আমরা বেহেশতে যেতে পারি। মানুষ হয়ে যদি বেহেশতে যেতে না পারে তাহলে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেহেশত নসিব করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।